আসসালামু আলাইকুম। আজ ৩১শে মে ২০২৫ শনিবার। আজকের সংবাদপত্রে প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সমকাল। সমকালের ২০ বছর পূর্ণ হলো আজ। ২১ বছরে পা রাখছে সমকাল। সমকালের শুভ জন্মদিনে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি সহ ১০ নিবন্ধিত দল। সমকালের একটি সংবাদে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় কঠোর সমালোচনা করেছেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা বিএনপির বদনাম করেছেন, দেশ সম্পর্কে বদনাম করেছেন। তিনি বলেছেন দেশে নাকি মাত্র একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই শুধু একটি লোক নির্বাচন চান না, তিনি হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সমকালের এক সাক্ষাৎকারে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থনীতি নিয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ না থাকায় হতবাক হয়েছি। সমকালের আরেক সংবাদে দেখা যাচ্ছে উপকূল জুড়ে দুর্ভোগ, পাহাড় বাঁধে ধস। সংবাদের ভেতরে রয়েছে ৭ বিভাগে ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার আশঙ্কা। ভোলার মনপুরায় খাদে পড়ে প্রাণ গেল এক শিশুর। সমকালের আরেক সংবাদে দেখা যাচ্ছে ৫০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন, টেলিসেবা বিঘ্নিত। আজকের পত্রিকার অন্যতম একটি সংবাদ হচ্ছে সরকারের সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন জানালো জাপান। আজকের পত্রিকার আরেকটি খবরে দেখা যাচ্ছে গতকাল বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বিসিবির ১৬তম সভাপতি। পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘন্টায় ১,১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি কার্যক্রমে জুলাই শহীদ আহতদের পরিবার পাচ্ছে বিশেষ সুবিধা। আজকের পত্রিকার আরেকটি খবরে দেখা যাচ্ছে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবাত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হেডলাইট বিকল হয়ে পড়ে গত বৃহস্পতিবার রাতে। এরপর টর্চ লাইট জ্বালিয়ে ও টানা হর্ন বাজিয়ে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আজকের পত্রিকার একটি অন্যতম সংবাদ হচ্ছে বাবাকে আমি দেখি না ৮ বছর ধরে। সংবাদের ভেতরে রয়েছে বাবাকে আমি ৮ বছর ধরে দেখি না, রাতে ঘুমোতে পারি না, স্বপ্নে বারবার এসে বাবা ডাকে, আমাকে খুঁজে নিয়ে আসবি না। আমি এ ধরনের স্বপ্নই দেখি। কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর। গতকাল শুক্রবার সকাল 10:30টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন। ৮ বছর আগে গুম হয়েছেন সাইফুল ইসলাম সাগরের বাবা। রংপুর উত্তপ্ত, জিএম কাদেরের বাড়িতে হামলার পর পাল্টাপাল্টি অভিযোগ। এনসিপি বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে জাতীয় পার্টির অভিযোগ। অপরদিকে এনসিপি ও বৈষম্য বিরোধীরা বলছে জাতীয় পার্টি প্রথম হামলা চালিয়েছে। প্রতিদিনের বাংলাদেশে রয়েছে বাধা ও অস্থিরতায় ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত। প্রতিদিনের বাংলাদেশের একটি বিশেষ সংবাদ হচ্ছে কারাগারে বসেই মাদক ও হুন্ডি কারবার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন বদি। প্রতিদিনের বাংলাদেশের শেষ পৃষ্ঠার একটি বিশেষ সংবাদ হচ্ছে নড়াইলে ১০ মাসে ২৭ খুন, আহত ১৫০। ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে $১০০ কোটি দেবে জাপান, ৬ সমঝোতা স্মারক সই। ইত্তেফাকের একটি সংবাদে দেখা যাচ্ছে সার্জিস আলম বলেছেন মার্কা বা দলের দাসত্ব আর নয়। যুগান্তরের একটি বিশেষ সংবাদ হচ্ছে বর্ষায় রাজধানীতে ভয়াবহ জলবদ্ধতার শঙ্কা, খাল পুনরুদ্ধারের বিকল্প নেই।
যুগান্তরের বাজেট নিয়ে একটি অন্যতম সংবাদ হচ্ছে জীবনযাত্রা ও ব্যবসার খরচ বাড়বে। যুগান্তরে আরেক সংবাদে দেখা যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর কমান্ডো প্রশিক্ষণ নিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। পুলিশ রিমান্ডে এমনই তথ্য বেরিয়ে এসেছে। যুগান্তরের একটি বিশেষ সংবাদে দেখা যাচ্ছে যুক্তরাজ্যে জব্দের পথে সাবেক ভূমিমন্ত্রী জাভেদের সম্পদ। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার কমেন্ট করুন আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আরেকটি কথা, আমাদের এই ভিডিও নিয়মিত দেখতে চাইলে আপনি ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে অবশ্যই একটি ফলো দিয়ে রাখুন।